রাত ঠিক ৯টা। দীর্ঘ ৫ ঘন্টা পথ পেরিয়ে একের পর এক বিলাসবহুল গাড়ি বহন এসে থামল শহরের বাইরে। পাহাড় আর লেক ঘেরা ৫ তারকার রিসর্ট, এমব্রোয়ার্ড স্পেস রিসর্ট অ্যান্ড স্পা এর বিশাল প্রবেশদ্বয়ের সামনে সোনালী আলোয় ঝলমল করেছে রিসর্টের পুরো এরিয়া। প্রবেশ পথ জুড়ে সাদা আর্কিড, লিলি আর গোলাপের ফুল দিয়ে তৈরি বিশাল আর্চ বানানো হয়েছে। দুই পাশে সারিবদ্ধ খেজুর গাছের কাণ্ডে জড়িয়ে রাখা হয়েছে উষ্ণ হলুদ ফেরারি লাইট, যা থেকে চুইয়ে চুইয়ে পড়েছে নরম হলুদানায় আলোয় মৃদুরেখা। দূরে বিশাল কৃত্রিম লোকে পানিতে আলো প্রতিফলিত হয়ে সৃষ্টি করেছে স্বপ্নিং এক আবহর। গাড়ি থামতেই প্রথমে নেমে এলো মনোয়ার শেখ আর সুফিয়া বেগম। তারপর একে একে নেমে এলো মেহেরিন, শাওন, সিফা এবং শেখ পরিবারের অন্য সদস্যরা। অন্যদিকে ঠিক তাদের পেছনে গাড়ি থেকে নেমে এলো তালুকদার পরিবার। অভ্র দরজা খুলে নেমেই চারপাশে একবার তীক্ষ্ণ দৃষ্টি ঝুলিয়ে মৃদু হাসলো। মনে পড়ল কিছু বছর আগের স্মৃতি, যা এই রিসর্টকে ঘিরে আজ আবার পুনরায় সেই জায়গায় ফেরা। বা অভ্র বাঁকা হেসে মাথা চুলে হাত ভোলালো, ঠোঁট জোড়া নড়িয়ে ফিস ফিস করে আওড়ালো মন্দনা। তার কথা পাশে দাঁড়িয়ে থাকা নাজমা তালুকদার হেসে বললেন, চৌধুরীরা আয়োজন করেছে, খারাপ হবে নাকি? মায়ের কথায় অব্রু হেসে মাথা নেড়ে লাগেজের দিকে এগিয়ে গেল। এদিকে মেহেরিন গাড়ি থেকে নেমে থমকে দাঁড়িয়ে গেল। বড় বড় চোখে চারপাশ দেখলো রমণী। সামনে বিশাল ফেরারা থেকে নিচে আলোয় ছিটকে পড়েছে যেন। দূরে কাছের মোচড়ানো মূল ভবনটাই রাতে অন্ধকারে দাঁড়িয়ে থাকা কোনো রাজপ্রাসাদ নয়, দেখতে লাগছে। মেহেরিনের চোখে একরাশ মুগ্ধতা উদার হলো। রমণীর আপন মনে দেখতে দেখতে আস্তে করে ফিসফিস করলো, আল্লাহ, এত সুন্দর জায়গায় মানুষ থাকে। শাওন পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই শুনে ফেলো কথাটা। ঠোঁট বাঁকালো যুবক, না, ভূতেরা থাকে চোপ। মেহেরিন কনু মেরে দিল তাকে। সিপা হেসে বলল, তুই বরং চারপাশটা দেখতে হাঁট মেহু, পরে আবার ফেয়ারা পরে যাস না। মেহেরিন মুখ বাঁকিয়ে জবাব দিল, আমি কি এতই গাধা যে পড়ে যাব? শাওন গম্ভীর মুখে বলল, উত্তরটা আমরা তিনজনে জানি। তুই গাধা নস, তুই গাধে। আর তুই একটা আস্ত উজাইরা। বিরক্ত হয়ে বিড়বিড় করলো মেহেরিন। অতঃপর বড় বড় পা ফেলে ভেতরের দিকে এগিয়ে গেল। অন্যদিকে শাওন আর চোখে সিপার প্রাণে এক পলক তাকালো। তাদের মধ্যে একটু আধটু কথা হচ্ছে, তবে সেদিনের সেই বিষাদ নিয়ে মুখ খোলেনি সিপা। শাওন ঠিক করেছে মেহেরিনের বিয়ে মাঝে সিপার থেকে উত্তরটা আদায় করে ছাড়বে। কথাখানা ভেবেই মনে মনে হাসে সে। চুলে ভাঁজে হাত চালিয়ে ভেতরের দিকে পা বাড়ায়। রিসোর্টের ভেতরে ঢুকতেই সবাইকে স্বাগতম জানালো রিসোর্টের কর্তৃপক্ষ। এক এক করে লাকেজ নিয়ে গেল কিছু স্টাফরা। রিসিপশনের বিশাল ঝাড়বাতিতে আলোয় পুরো ললিপ ঝলমল করেছে। সাদা ইতালিয়ান মার্বেলের মেঝে, চারদিকে সুগন্ধি ফুলের সাজসজ্জার দিকে সকলে হা করে তাকিয়ে রইল। খানিক বাদেই রুমের চাবি ঝুলিয়ে দেওয়া হলো সবাইকে। শেখ পরিবারের জন্য একই ফ্যামিলি কয়েকটি পাশাপাশি রুম বরাদ্দ করা হয়েছে। মেহেরিন নিজের লাকেজে হাতে নিয়ে লিফটে উঠল। আর সারাদিনে ভ্রূণের শরীরটা একে একে ভেঙে গেছে তার। ভীষণ ক্লান্ত লাগছে। একটু ঘুমিয়ে নিতে পারলে চারদিকে সৌন্দর্য উপভোগ করতে আরো আনন্দকর লাগবে। মেহেরিন রুমের দরজা খুলতে আবারও একবার অবাক হয়ে গেল। বিশাল কিং সাইড বেড, এক পাশ জুড়ে কাঁচের দেওয়াল, নরম আলোয় সাজানো আধুনিক ইন্টিরিয়ার, ছোট বাসা জায়গা আর সামনে প্রশস্ত বারান্দা। সবকিছুই এতটাই মনোমুগ্ধকর যে মেহেরিনের চোখ বুজে জুড়িয়ে এলো। মেহেরিন ধীরে ধীরে ভেতরে ঢুকে ব্যাগটা বিছানার পাশে রাখলো। ওয়াও! অজান্তে শব্দটা বেরিয়ে এলো তার মুখ থেকে। কয়েক সেকেন্ড রুমটা ঘুরে দেখলো রমণী। তারপর ক্লান্ত শরীরটা আর টানতে না পেরে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। অনেকক্ষণ ধরে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আরামদায়ক একটা হালকা রঙের থ্রি পিস পরে বেরিয়ে এলো সে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে ধীরে ধীরে এগিয়ে গেল বারান্দার দিকে। কাঁচের দরজা সরিয়ে বাইরে পা রাখতেই এক ঝলক শীতল
বাতাস এসে আলতো করে ছুঁয়ে গেল তার মুখশ্রী। মুহূর্তে সারাদিনের ক্লান্তি যেন খানিকটা মিলিয়ে গেল। দূরের অন্ধকার লোকে বুকে এক ফালি চাঁদের আলো চিকচিক করেছে। লন্ডনে প্রতিটি গাছে ঝুলে লনের প্রতিটি গাছে ঝুলে অসংখ্য ফেরিয়ারি লাইট। নিচে রিসোর্টের কর্মীরা আগামী দিনের গায়ে হলুদ সাজসজ্জা নিয়ে ব্যস্ত। কারো হাতে ফুল, কারো হাতে মালা, সব মিলিয়ে উৎসবের আমেজ। রেলিংয়ে দুই হাত রেখে গম্ভীর একটা নিঃশ্বাস ফেল মেহেরি। এরই মধ্যে অজান্তেই মনে পড়ে গেল কয়েকদিন আগে পাওয়া সেই মেসেজটা। আর হুট করেই সাজসজ্জার মুখটা কেমন বিষণ্ণতা আর অদ্ভুত এক অস্বস্তিতে উজাড় হলো রমণীর। মেয়েরিন ঠিক বুঝে উঠতে পারল না আদ্রিয়ান আসলে কিসের অধ্যায়ের কথা বলেছে। সেই অধ্যায় মেহেরিনের সাথে শুরু হবে। আচ্ছা, এমন কি কোনো অধ্যায় আছে যে এই অধ্যায় শুধু আদ্রিন আর মেহেরিন নামক থাকবে? হুট করে মেহেরিন খুব জানতে ইচ্ছে হলো কথাটা। পুরুষটির কথা মনে হতেই কোনো যেন বুকটা ভীষণ জ্বলে উঠেছে। অদ্ভুত শূন্যতা ভুগছে রমণী। যুবকটি কি যে এমন এক জাদু করলো কে জানে। কোনো বারবার অদ্ভুতভাবে আদ্রিয়ান নামক রহস্যময় নামটি মুখবায় তার মান পটে ভেসে উঠেছে। কোনো চাইলেও তার মুছে ফেলতে পারছে না। মেহেরিন রেলিং চেপে আকাশের দিকে তাকালো। আচমকাই চোখে কোণে পানি জমে এলো তার। অদ্ভুত অনুভূতিতে সিক্ত হতে থাকলো হৃদয়। কাল তার গায়ে হলুদ আর তার সাথে আদ্রিয়ান তার সারাও। মেহেরির চোখ বন্ধ করে নেয়। অজানা কারণে কয়েকটা রাত তার নির্ঘুম কেটেছে। সকালের সামনে নিজেকে ঠিক রাখতেও আড়ালে ভেঙে গুটিয়ে গেছে। কয়েকটা রাত বিছানায় এপাশ ওপাশ করে ভেবেছে দিন দুনিয়ায়। অথচ তার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায়নি রমণী। স্যার, লাগেজগুলো আমাদের দিন, আমরা নিয়ে যাচ্ছি। হুট করে নিচ থেকে শোরগোলের আওয়াজ ধ্যান ভগ্ন হলো মেহেরিনের। চমকে তাকালো নিচের দিকে। সর্বপ্রথম নজরে পড়ে চৌধুরী পরিবারের সালেহা চৌধুরীকে। হাসি মুখে স্বামীর পাশে এগিয়ে আসতে তিনি পাশে কিছু স্টাফ নিয়ে আসতে লাগেজ। এরই মধ্যে মেহেরের চোটে আটকে যায় পিছনের গাড়িতে, যেখানে হতে সদ্য নামলো স্বয়ং আদ্রিয়ান চৌধুরী। অত্যন্ত গম্ভীর ও দাম্ভিক ভঙ্গিতে খানা ঠিক করে সামলে নিয়ে ফিরতে হুট করে পাশ থেকে সারা নামক মেয়েটা যুবকের এক বাহু অত্যন্ত আহ্লাদে ভঙ্গিতে জড়িয়ে ধরল। যা অবলোক করা মাত্রই বুকের ভেতরটা অজানা কারণে কেঁপে উঠল। বারান্দায় দাঁড়িয়ে থাকা আষ্টেদশে বুকের ভেতরটা অদ্ভুত বিষাক্ত এক অনুভূতির জোগাড় খেতে লাগলো। তার স্থির দৃষ্টি অবদ্ধ হয়ে রইল সারার হাত। আর আদ্রিয়ানের পুরুষালী বাহুর মাঝখানে স্পটটাতে মেহেরিনের চোখের কোণে ভরে উঠল, যা রমণী নিজেই অনুধাবন করতে পারল না। অন্যদিকে হুট করে এভাবে হাত ধরালো আদ্রিয়ান ভ্রু গোটালো, বলল না কিছুই, বরং গম্ভীর মুখে মুখ ফিরিয়ে গটগট পায়ে ভেতরের দিকে পা বাড়ালো। এর মধ্যে একদম হুট করে আদ্রিয়ান মাথা তুলে উপচের দিকে চাইলো। সরাসরি নজর মিলিত হলো অশ্রুসিক্ত একজোড়া টলমলে চোখের সাথে মেহেরিনের ভর খায়। তবে নজর ফেরায় না। আদ্রিয়ানের চোখ ক্ষণিকের জন্য হেসে উঠল। মেহেরিন আত্মবিশ্বাস দেখে। অতঃপর মাথা নামিয়ে গটগট পায়ে ভেতরের দিকে প্রবেশ করে যুবক। আর মেহেরিন তখনও ঠায় দাঁড়িয়ে। পরের দিন সকাল সকাল নাস্তা শেষ করে ধরে হাঁটতে বের হলো মেহেরিন, শিফা ও শাওন। মনোয়ারা শেখ সহ সুফিয়া বেগম ও তালুকদার পরিবার সহ চৌধুরী বাড়ির বড়রা নিজেদের মতো করে ব্যস্ত। আর ছোটরা আলাদা করে সময় বেছে নিয়েছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ। পুরো রিসোর্টের আনাচে কানাচে আপাতত তারই আমেজ ভরে উঠেছে। ডেকোরেশন শেষের পথে। মেহেরিন বিষণ্ণ মুখে লোকের ধারে হাঁটছে। কাল রাতের পর থেকেই মুখটা শুকিয়ে গেছে আরো। ঘরের বাহিরে বের হতে মন না চাইলেও সিফা জোরাজুরিতে আর না করেনি। নইলে মেয়েটা ১০১টা প্রশ্ন করেছে, যার উত্তর নেই মেহেরিনের কাছেও। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলল মেহেরিন। নিজেকে হালকা করতে লম্বা শ্বাস টানে প্রকৃতির বুকে। দমকা হাওয়া এসে ছুড়ে দেয় গায়ে। গাত্র। মেরিন হাসে কেবল। মেহু দেখ, সারা নামক মেয়েটা আদ্রিয়ান স্যারকে কিভাবে জ্বালাতন করেছে। চমকে ডাগর ডাগর আখি পল্লব মেলে ধরে রমণী। সিফার দিক নির্দেশনা অনুযায়ী লোকের ডান দিকে তাকাতেই নজরে পড়ে সারা আর আদ্রিয়ানকে। আদ্রিয়ান ফোন কারোর সাথে কথা বলছে, আর সারা তার বাহু ধরে বারবার ঝাঁকিয়ে নজর কাড়াতে চাইছে ছবি তুলে দেওয়ার জন্য। বেবি, চলো না কয়েকটা ফটো তুলে দাও আমায়, একসাথে কয়েকটা সেলফিও তোলে। এটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে। সারা ন্যাকামি মিশ্রিত গলায় মেহেরিনও ভ্রু কুঁচকে যায়। সারা কাণ্ডে আদ্রিয়ান বিরক্ত হচ্ছে নিশ্চিত, তবে কিছু বলছে না কেন? নাকি হবু বউ বলে ভালোবাসা উতলে পড়েছে যে তার কোনো কিছুই চোখে পড়ছে না? হুট করে সবকিছু কেমন আদিক্ষেতা মনে হলো মেহেরিনের। নিজের অজান্তে বড্ড বিরক্ত অনুভব করলো সে। আর চোখে আরো একবার তাকালো
তখনও সারা যুবকের বাহু জড়িয়ে অত্যন্ত আহ্লাদে ভঙ্গিতে বরাবর ঝাঁকাচ্ছে। আর আদ্রিয়ান কোনো প্রকার বাধা না দিয়ে ফোনে কথা বলে যাচ্ছে। মেহেরিন চোখ ফুঁড়িয়ে সিফার প্রাণে তাকিয়ে খেয়াল করলো সে এখনো সেদিকেই তাকিয়ে। কে বিরক্ত হচ্ছে না হচ্ছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ন্যাকা মেয়েরা গায়ে পড়লে বিরক্ত লাগে নাকি? ওসব তো আবারও এনজয় করতে মন চায় কিছু পুরুষদের। মনে হয় আরো চুপসে যায় মেয়েদের সাথে। উচ্চস্বরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে চট করে শিফার হাত ধরে ফেললো মেহেরিন। অন্যদিকে আর এহেন কথায় আশেপাশে অনেকেই তার পাশে পানে কুঁচকে তাকালো। সারাও অবাক নয়নে ফ্যালফ্যাল করে তাকিয়ে। আদ্রিয়ানের কানেও কথাগুলো গেছে বইকি। যুবক কেমন চোখ কান হাতে সরিয়ে ভ্রু কুঁচকে মেহেরিনের প্রাণে তাকিয়ে আশেপাশে এক পলক তাকিয়ে বোঝার চেষ্টা করলো কথাগুলো আসল কাকে বললো। অন্যদিকে মেহেরিন গরম চোখে ফের আদ্রিয়ানের প্রাণে নজর দিয়ে সিফা শাওনকে টেনে নিয়ে যেতে যেতে উচ্চস্বরে আওলালো, চলে আয়। ওসব আদিক্ষেতা দেখার সময় আমার নেই। কে কার গায়ের উপর পড়েছে পড়ুক, তাতে আমার কি? যত সব ন্যাকানো। হতভম্ব সিফা শাওন একে অপরের প্রাণে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মেহেরিন কি আছে তা কিছুই বুঝে উঠতে পারছে না দুজনে। আদ্রিয়ানকে এসব বলেছে সে। ততক্ষণে মেহেরিন তাদের দুজনের পাকড়াও করে সামলে নিয়ে পা বাড়িয়েছে। অন্যদিকে ততক্ষণে সারা চোখ ও মুখ লাল হয়ে গেছে অপমানে। মেহেরিন যে তাকে ন্যাকা বলেছে তা বুঝতে আর বাকি রইল না। সারার ঘাড় ঘুরিয়ে আদ্রিয়ানের প্রাণে চাইলো। নজরে পড়লো যুবকের ঠোঁটে কোণে ক্রোধ হাসির রেশ। কপাল কুঁচকে গেল রমণীর। আদ্রিয়ানকে ছেড়ে গটগট পায়ে ভেতরের দিকে পা বাড়ালো। অন্যদিকে আদ্রিয়ান তখন মেহেরিনে যাওয়ার প্রাণে তাকিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুত ভঙ্গিতে হাসলো পুরুষটি। তীক্ষ্ণ চোখ জোড়া খানিক সারু করে তাকিয়ে রইলো। মাথা তুলে হাত বুলিয়ে ফিস ফিস করে আওড়ালো, ডু ইউ ফিল জেলাস সুইট হার্ট? হুঁ। কোথায় যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। বলতে বলতেই গালে হাত দিয়ে রেশ ভাবুক হয়ে পড়ল যুবক। কয়েক সেকেন্ড যেতে না যেতে বাঁকা হেসে ফেলে আওড়ালো, এটা কি অভ্রুর বিয়ে পোড়া বিরিয়ানির গন্ধ না? কি ওর পোড়া ভাগ্য! সিফা শাওনকে রেখে নিজের ঘরে প্রবেশ করতে মেহেরিনের পা জোড়া হঠাৎ থমকে গেল। জানালার কর্নিশে বাহিরের দিকে ফিরে শটাং হয়ে দাঁড়িয়ে আছে এক যুবক। দুহাত পকেটে ঠেকানো, গায়ের আটসাট করে পরা সাদা শার্ট। কাঁচের জানালা ভেদ করে আসা মৃদু হাওয়ায় সিল্ক চুলগুলো দুলছে ভীষণ। সূর্যের রাশিতে চিকচিক করেছে পুরুষের মুখমণ্ডল। মেহেরিনের উপস্থিত টের পেলেও যুবকটি নড়ল না, বরং ঠায় দাঁড়িয়েই নিজের জায়গায়। অন্যদিকে আচানক নিজের ঘরে অভ্রুর আবিষ্কার করে ভীষণ অবাক রমণী। কপালে পড়ল কয়েকটা ভাঁজ। সে ঠিক বুঝে উঠতে পারল না অভ্রু এ সময় ওখানে কেন, আপনি এখানে। নীরবতা ভেদ করে হুট করে মেহেরিন কাঁপা কণ্ঠনালী হতে বেরিয়ে এলো যে কয়েকটা ভাঙা শব্দ। অবেলায় যুবক খানিক নড়াচড়ে সামনের দিকে ফিরল। তার তীর্যের দৃষ্টি স্থির হলো মেহেরিনের কায়ায়। রমণী খানিক ভড়কে গেল আচমকা এহেন দৃষ্টিতে। মাথা নুয়ে নিল খুব শান্তপণে। আশার কি বারণ? অভ্রর এরূপটা কাটকার গলায় মেহেরিন খানিকটা থম খেলো। কথাগুলো কেমন ভেঙে যেতে লাগলো ভেতরে। না না, তা বলিনি আসলে। মেহেরিনের কথায় মাঝখানে হুট করে অভ্র বড় বড় পদক্ষেপে এসে থামলো তার অভিমুখে। আচমকাই পুরুষটির এরূপ আগমন তরিং কয়েক পা পিছিয়ে গেল মেহেরিন। বুকের ভেতর ধুকপুকানি ক্রমশ বৃদ্ধি পেল অভ্রর এরূপ আচরণে। হুট করে অভ্রুর এহেনে ব্যবহারে কারণ সে ঠিক খুঁজে পেল না। অবাক নেত্রে ফ্যাল করে চেয়ে রইল মাত্র। এরই মধ্যে রমণী অনুভব করলো অভ্রুর শীতল হাত তার ডান গালে এসে ঠেকেছে। আলতো করে ঝুলিয়ে যাচ্ছে সে। আচানক অভ্রুর এহেন স্পর্শে থামে গেল সে। মস্তিষ্কে পুরোপুরি অচল যে হয়ে গেল রমণী। অভ্রু মেহেরিনের থমকে যাওয়ার মুখমণ্ডল প্রাণে চেয়ে অভ্রু হাসল। আবারও খানিকটা বুঝে এসে তপ্তশ্বাস ছেড়ে ফেললো মেহেরিনের মুখে। মেহেরিন শান্ত হয়ে থমকালো, নড়ল না বিন্দুমাত্র। লিসেন মেহেরিন, তুমি মিসেস অভ্র তালুকদার হতে যাচ্ছ আমার স্ত্রী। তাই নিজেকে সংযত রাখো। আমার জিনিস অন্য কারো প্রতি ইন্টারেস্ট ফিল করবে এটা আমি কোনো মতে মেনে নেব না। নো ওয়ে। মেহেরিন ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল অভ্র। মেহেরিনের চুল ভাঁজে বুলিয়ে আলতো করে ফু দিল মুখে। ফের ফের ফিস ফিস করে আওড়ালো, অ্যাম আই ক্লিয়ার? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সুইট হার্ট চলবে।